সুপারের বাড়িতেও পৌঁছে গিয়েছে সিবিআই। এন্টালিতে যেখানে সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে পৌঁছে গেল সিবিআই এর টিম, অন্যদিকে আরো একটি জায়গায় সিবিআই টিম পৌঁছে গিয়েছে আরজিকর মেডিকেলের সাপ্লায়ার বিপ্লব সিংহের বাড়িতেও পৌঁছে গেল সিবিআই। সরাসরি কথা বলবো এন্টালি থেকে, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য। ব্রতদীপ, আরজিকর মেডিকেলের প্রাক্তন সুপারের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন সিবিআই আধিকারিকরা এবং জিজ্ঞাসাবাদ চলছে। ব্রতদীপ, দেখো, আজকে সকালে অন্তত 10টি দল নিজাম প্যালেস থেকে কিন্তু শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেছে এবং একটি দল 8:45 নাগাদ এই এন্টালির এই যে সানরাইজ এস্টেট এখানে এসে পৌঁছায় এবং এই সানরাইজ এস্টেটই দোতলায় থাকেন হচ্ছে সঞ্জয় বশিষ্ঠ, আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার। এবং তোমাকে জানিয়ে রাখি, যে অভিযোগ উঠেছে সন্দীপ ঘোষের বিরুদ্ধে, প্রাক্তন অধ্যক্ষ, যে দুর্নীতির যে অভিযোগ উঠেছে, সেই দুর্নীতির যেই সময়কার কথা বলা হচ্ছে, অর্থাৎ প্রাক্তন যিনি ডেপুটি সুপার আক্তার আলী যেই সময়কার অভিযোগ করছেন যে যেই সময় দুর্নীতি হয়েছে আরজিকর হাসপাতালে, সেই সময় কিন্তু সন্দীপ ঘোষ যখন অধ্যক্ষ ছিলেন এমএসভিপি পদে, অর্থাৎ মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং ভাইস প্রিন্সিপাল পদে ছিলেন এই সঞ্জয় বশিষ্ঠ। এবং সেই কারণে সিবিআইয়ের আধিকারিকরা মনে করছেন যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন, কারণ যেই সময়কালের কথা বলা হচ্ছে প্রায় 2021 সাল, সেই সময় থেকে সন্দীপ ঘোষ তিনি আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদে সেখানে কর্মরত হন এবং তারপর থেকেই সেখানে বিভিন্ন দুর্নীতির অভিযোগ তুলেছেন আক্তার আলী। তার যেমন অভিযোগ ছিল যে বায়ো ওয়েস্ট যে ওয়েস্ট রয়েছে সেগুলোকে নিয়ে দুর্নীতি হয়েছে, ডেড বডি নিয়ে সন্দীপ ঘোষ দুর্নীতি করেছেন, সেই ডেড বডিকে বিভিন্নভাবে নিজের কাজে তিনি ব্যবহার করেছেন। এছাড়া টাকার বিনিময়ে ছাত্রদের ফেল করানো সহ একাধিক বিষয়, যে হাসপাতালের সম্পত্তি সেগুলোকে টাকার বিনিময়ে বিভিন্ন লোককে দিয়ে দেওয়া, স্বজন পোষণ, একাধিক অভিযোগ তুলেছেন এই আক্তার আলী। এবং সেই সমস্ত অভিযোগে পার্থ কিছুক্ষণ আগে বলছিল সেই অভিযোগের হাইকোর্ট পর্যন্ত জল করা এবং তার পরবর্তীতে সিবিআইয়ের কাছে এই মামলার তদন্তভার আসে। আজকে সকালবেলায় সিবিআইয়ের আধিকারিকরা 7 জনের দল সঞ্জয় বশিষ্ঠের বাড়িতে এসছেন। 8:45 নাগাদ দোতলায় পরিবারকে নিয়ে থাকেন সঞ্জয় বশিষ্ঠ এবং তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মূলত যেটা সিবিআইয়ের আধিকারিকরা জানতে চান যে যেই সময়ের কথা বলা হচ্ছে এবং যে দুর্নীতিগুলোর কথা বলা হচ্ছে সেই সম্পর্কে সঞ্জয় বশিষ্ঠ কি জানেন এবং সে তার সমস্ত আয় ব্যয়ের হিসাব সেগুলো কিন্তু তারা খতিয়ে দেখবেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যে সন্দীপ ঘোষ সম্পর্কে যে সমস্ত অভিযোগগুলি রয়েছে সেই নিয়ে সঞ্জয় বশিষ্ঠের কি বক্তব্য, কারণ যেই সময়কার এই ঘটনা, যেই সময় দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে সেই সময় কিন্তু সঞ্জয় বশিষ্ঠ ওই আরজিকর হাসপাতালেরই সুপার পদে ছিলেন। স্বাভাবিকভাবেই তার অজ্ঞাতে কোনো বিষয় হওয়া সম্ভব নয়, এমনটাই মনে করেন সিবিআই যারা গোয়েন্দারা। এবং সে কারণেই আজকে শহরের বিভিন্ন জায়গায় যখন তল্লাশি অভিযান চলছে, সঞ্জয় বশিষ্ঠের বাড়িতেও তারা চলে এসছেন। 8:45 নাগাদ সঞ্জয় বশিষ্ঠের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে ঢুকেছে সিবিআইয়ের আধিকারিকরা। এই আবাসন অত্যন্ত অভিজাত আবাসন এই এন্টালি এলাকার। এখানে কিন্তু নিচে দেখতে পাচ্ছ যে কেন্দ্রীয় বাহিনীর যারা জওয়ান রয়েছে তারা কিন্তু প্রহরায় রয়েছেন। 209 নম্বর ফ্ল্যাটে থাকেন সঞ্জয় বশিষ্ঠ এবং সেই ফ্ল্যাট থেকে কাউকে বেরোতে দেওয়ার অনুমতি নেই এবং বাইরে থেকে কেউ আসলে সেই 209 নম্বর ফ্ল্যাটে যাওয়ার কোনো অনুমতি নেই। যারা আসছেন এই যে মূল প্রবেশদ্বার, এখানে দেখতে পাচ্ছ কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন, একেবারে তল্লাশি চালিয়ে কোথায় যাচ্ছেন, কোন ঘরে যাচ্ছেন সে সমস্ত জিজ্ঞাসাবাদের পর ছাড়া হচ্ছে। সকাল থেকেই কিন্তু এই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে সমস্ত সিবিআইয়ের আধিকারিকরা এসেছেন তারা কিন্তু 7 জনের দল তারা সঞ্জয় বশিষ্ঠের ঘরে গেছেন। বিভিন্ন দিকগুলো তারা খতিয়ে দেখবেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং জিজ্ঞাসাবাদে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে সমস্ত দুর্নীতির অভিযোগ উঠেছে তা নিয়ে কোনো তথ্য প্রমাণ সিবিআই পায় কিনা সেটাই দেখার।